চোখের পাপ থেকে বাঁচতে করণীয়। চোখ অন্তরের শাহী ফটক। অন্তর পর্যন্ত পাপ প্রবেশের প্রশস্ত রাস্তা। চোখের কারণে মানুষ বহু মন্দ কাজে জড়িয়ে পড়ে। চোখ অন্তরের ধ্বংস ত্বরান্বিত করে। কোরআন হাদিসে মানুষকে দৃষ্টি সম্পর্কে বারবার সাবধান করা হয়েছে। চলুন চোখের পাপের ভয়াবহতা হাদিস থেকে জেনে নিই। চোখের হেফাজতে আল্লাহর নির্দেশ। চোখ আল্লাহ কর্তৃক বান্দাকে প্রদত্ত মহান নিয়ামত। তিনি আমাদের চোখ দিয়েছেন নিদর্শনাবলী দেখতে। বান্দার উচিত সেই নিয়ামত ব্যবহারে আপন স্রষ্টাকে চেনা, তার কৃতজ্ঞ থাকা। আল্লাহ বলেছেন, দেখো আমি কিভাবে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। সূরা আনাম আয়াত ৬৫। দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। মানুষকে কুপথে পরিচালিত করতে শয়তান যেসব অস্ত্রের সাহায্য নেয়, মানুষের চোখ তার অন্যতম। দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টির হেফাজত করবে, তৎপরিবর্তে আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে। তাবরানী হাদিস নং ১০৩৬২। দৃষ্টির অরক্ষণ মনকে অশান্ত করে। চোখের অনৈতিক ব্যবহারে মন অশান্ত হয়। না পাওয়া আর আক্ষেপের অনলে দহন মতে হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দৃষ্টিকে ছেড়ে দেয় তার আফসোস ও মনোবেদনা স্থায়ী হয়। অন্তরের জন্য অধিক ক্ষতিকর হল চোখকে ছেড়ে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। কেননা সে তাকে এমন জিনিস দেখায় যা থেকে সে ধৈর্য ধারণ করতে পারে না, আর তা অর্জন করতেও পারে না। আর এটা বড়ই কষ্টদায়ক। রাউজাতুল মুহিব্বিন পৃষ্ঠা নং ১১৩। অযাচিত দৃষ্টিপাতের পর আবার দৃষ্টি নয়। অযাচিত নিষিদ্ধ বস্তুতে দৃষ্টিপাতের ব্যাপারে মানুষ সর্বদা সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, যেন হারাম কোনো বস্তুতে চোখ আটকে না যায়। একান্ত যদি দৃষ্টি পড়েই যায়, তাহলে দ্রুত চোখ সরিয়ে নেওয়া একজন সাচ্চা মুসলিমের একান্ত কর্তব্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছিলেন, হে আলী, দৃষ্টিকে দৃষ্টির অনুগামী করিও না, অর্থাৎ অযাচিত দৃষ্টির পরে ইচ্ছাকৃত দৃষ্টি দিও না, কেননা প্রথমটি তোমার জন্য বৈধ হলেও দ্বিতীয়টি অবৈধ। তিরমিজি হাদিস নং ২৭৭৭। ব্যক্তির বিরুদ্ধে চোখের সাক্ষ্যদান। কিয়ামতের দিন মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। ভালো কাজের স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে খারাপ কাজগুলোরও বর্ণনা দেবে অকপটে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৬। অবৈধ বস্তু প্রতি তাকানোর শাস্তি। হারাম বস্তু থেকে আমাদের চোখ সরতেই চায় না। পর নারী কিংবা পরপুরুষ দেখলে চোখ ফেরানোর বদলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। নাটক, সিনেমা, টিভি কিংবা সিনেমার পর্দায়, মোবাইলের স্ক্রিনে, পোস্টার আর বিলবোর্ডে সর্বত্র চোখের খিয়ানত, চোখের পাপ। এই পাপ থেকে কি হবে মাপ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, চোখের জিনা হারাম জিনিসের প্রতি তাকানো। বুখারী হাদিস নং ৬১২২। চোখের পাপ থেকে বাঁচতে অসৎ সঙ্গ ত্যাগ করা, সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করা, নচেত রোজা রাখা, হারাম দৃষ্টিপাতের ভয়াবহতা হৃদয়ে জাগ্রত রাখা, খারাপ জায়গায় যাতায়াত থেকে বিরত থাকা, খারাপ কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ইস্তিগফার করা, নামাজে একনিষ্ঠ হওয়া, কেননা নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। মহান আল্লাহ আমাদের চোখের দ্বারা সংগঠিত হয় এমন পাপসমূহ থেকে রক্ষা করুন, আমিন। লেখক তাসাউফ। এই ধরনের হৃদয় ছোঁয়া বাংলা ইসলামিক অডিও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের প্রতিটি গল্পে থাকছে শিক্ষা, অনুভব ও আত্মশুদ্ধির ডাক। আপনার অন্তর্জাগাতে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন অডিও গল্পের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।